অহংকার পতনের মূল। যে অহংকারী সে অবশ্যই পতন হবে। আমরা সবসময় অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করব। ডাক্তাররাও চাই না যে আপনি এই বিষয়গুলো জানুন। নাম্বার 1, হার্ট দুর্বল হলে দুধ খেতে হবে। নাম্বার 2, জয়েন্টে ব্যথা হলে হলুদ খেতে হবে। নাম্বার 3, মুখে ব্রণ হলে রসুন খেতে হবে। নাম্বার 4, শরীরের শক্তি কমে গেলে কলা খেতে হবে। নাম্বার 5, ঠান্ডা জ্বর হলে আদা চা পান খেতে হবে। নাম্বার 6, রক্ত শূন্যতায় পালং শাক খেতে হবে। এবং নাম্বার 7, পেট খারাপ হলে টক দই খেতে হবে। ভালো কিছু শিখতে আমাকে ফলো করুন। একটা মেয়েকে জিজ্ঞেস করে দেখো বাবা কি, মেয়েটা উত্তর দেওয়ার আগে কান্না করে দিবে। একটা মেয়ের জীবনে প্রথম ভালোবাসা হলো তার বাবা। মেয়েরা তার বাবাকে একটু বেশিই ভালোবাসে, কিন্তু একটা মেয়ের বিয়ের পরে তার হাত পা বাঁধা হয়ে যায়, ইচ্ছা থাকলেও তার বাবার জন্য কিছু করতে পারে না। দামি কিছু কথা শুনে রাখেন, বাটপারের জনপ্রিয়তা বেশি, সস্তা জিনিসের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি, সৎ মানুষের অভাব বেশি। স্বার্থপর স্ত্রীদের কিছু লক্ষণ: তাদের স্বামীর কষ্ট কখনোই চোখে পড়ে না, তারা স্বামীর প্রতি কখনো সন্তুষ্ট থাকে না, স্বামীর ভালো মন্দ কোনো কিছুতেই তাদের কিছু যায় আসে না, তারা স্বামীর থেকে অন্যের কথাই বেশি বিশ্বাস করে। যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল, শহীদকে শহীদ বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ হবে। বেঈমানকে গালি না দিয়ে ধন্যবাদ দিন, কারণ তার কারণেই আপনি মানুষ চিনতে শিখে গেছেন। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজনরা থাকবে গাছতলায়। অশিক্ষিত লোকেরা দেশ চালাবে আর শিক্ষিতরা অশিক্ষিতের অনুসরণ করবে। এক ব্যক্তি তার ছেলেকে ডেকে বললেন, যাও তো গাড়িটা বিক্রি করে আসো। ছেলে ফিরে এসে বলল, বাবা গাড়ির দাম বলতেছে 30,000 টাকা। বাবা বললেন, অন্য দোকানে যাও। ছেলে ফিরে এসে বলল, বাবা উনি তো বলতেছেন আরো কম, 20,000। বাবা বললেন, অন্য দোকান দেখো। ছেলে এবার গেল এক অ্যান্টিকের দোকানে। দোকানদার গাড়ি দেখে হতবাক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গাড়ি, কেমনে কি? গাড়ির দাম দিতে চাইলেন 30 লাখ টাকা। বাবা সব শুনে বললেন, সেই তোমার আসল বন্ধু, বাকিরা দরকারের সঙ্গী। দরকারের সঙ্গী সহ সবাইকে ভালোবাইস, কেবল বিশ্বাস করিও তাকে যে তোমার মূল্য বোঝে। পুরুষ মানুষ ততক্ষণ পর্যন্ত তোমার প্রতিটি ভুল মেনে নিবে, তোমায় নির্লজ্জের মতো ভালোবাসবে, তোমাকে আগলে রাখার চেষ্টা করবে, যতক্ষণ না পর্যন্ত তুমি তার মন থেকে উঠছো না। আর একবার তার মন থেকে উঠে গেলে পাই, হাজার কান্না করে মরে গেলেও তার মনে তোমার জায়গা কখনো আর হবে না। তাই সময় থাকতে নিজের পুরুষের মন খুশি রাখার চেষ্টা করো। একটা কথা মনে রাখবেন, আত্মীয় স্বজন বলে কিছুই হয় না। অর্থ আর স্বার্থ ছাড়া কেউ ফিরেও তাকায় না। একটা প্রবাদ আছে কি জানেন তো? আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো।